সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, না পয়গম্বর আমরা জানি না। আল্লাহর হাবিব কয় আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু আনিল বাউল ওয়া ফি রিওয়ায়াতিন লা ইস্তানজিহু আনিল বাউল। একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করত, পেশাবের দরকার হলে বসতো না, আর দাঁড়িয়ে পেশাব করার কারণে পেশাবের ছিটাগুলো তার কাপড়ে লাগতো। কথা কয় না? এই কাপড় পাক না না পাক? মা মারা গেছে, বাবা মারা গেছে, সবাই লাশ নিয়ে ময়দানে দাঁড়িয়ে আছে। সন্তান আসবে, জানাজা পড়বে, অনেকক্ষণ পর সন্তান আসছে, সবাই কয় আসো তোমার জন্য আমরা অপেক্ষমান। কয় সরি আমার কাপড়টা বেশি সুবিধা না। হায় হায় পোড়া কপাই না, তুই নাপাক কাপড় নিয়ে আমার জানাজাতে আইছস? তোর মতো এরকমের কুলাঙ্গারকে মা জন্ম দিলি না, মার জানাজায় শরীক হতে পারিস না, তোর কাপড় নাপাক। মুসলমান আন-নাযাফাতু মিনাল ঈমান, পরিষ্কার। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানযীলুম মির রাব্বিল আলামিন। وقال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشر شكلي درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا صاحب الجمال يا سيد البشر يا صاحب الجمال يا سيد البشر بوجهك المنير لقد نور القمر بلغ العلا
حسنت جميع خصاله صلوا عليه وآله لكل نبي في الأنام فضيلة وجملتها مجموعة لمحمد بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد لله আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান হলি কোরআন আদর্শ মাদ্রাসা এন্ড স্কুল উত্তর কোট্টাপাড়া ব্যাপারী বাড়ি সরাইল ব্যাপারী আয়ের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সদর উস্তাদুল আসাতিজা পীর কামেল হযরতুল আল্লামা আব্দুল কাইয়ুম মুহাদ্দিস মালিয়াতা মাদ্রাসা দামাত বারাকাতুহু আজকের মাহফিলের যিনি মধ্যমণি ছিলেন, প্রধান অতিথি ছিলেন আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব, মহাসচিব হেফাজত ইসলাম বাংলাদেশ ও প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া ইসলামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়া, হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে গভীর রজনী পর্যন্ত প্রায় 11টা হয়ে গেছে বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আগে বলেছি খুব লং টাইম আলোচনা করবো না। আমার আলোচনা সর্বোচ্চ 12টা হতে পারে যদি আপনারা রাজি থাকেন, আর যদি গণনা 11:30 তা তো আমি রাজি। কেন আপনারা কি বলেন? 12টা পর্যন্ত চলবে? আমারে রেখে চলে যাবেন কে কে? একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। একটু জোরে বানান। কিছু কথা বলেই দোয়ার দিকে চলে যাব। মাদ্রাসার নাম হলো হলি কোরআন আদর্শ মাদ্রাসা। সোজা অর্থ, সহজ অর্থ, এটা একটা কোরআনের একটি প্রতিষ্ঠান, ঠিক কিনা? এখানে মানসম্মত কোরআনের হাফেজ বানানো হয়, যারা আমাদের মুআজের মতো, তাকরিমের মতো, তারিখুলের মতো, আবু তাওহীদের মতো, নাজমুস সাকিবের মতো গোটা বিশ্বে বাংলাদেশের সম্মান করে নিয়ে আসে, ঠিক না? বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করে। এখানে এই রকমের মানের হাফেজ বানানো হয়, তাই না? আলহামদুলিল্লাহ। আপনারা এই এলাকার মানুষ, এই পাড়ার মানুষ ভাগ্যবান যে এলাকায় এই সকল কোরআনের প্রতিষ্ঠান থাকে। আল্লাহ আসমান থেকে এই এলাকাকে হেফাজত করে, এই জন্য আপনারা ভাগ্যবান। তবে মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনের পাখিদেরকে, যারা টিচার মন্ডলী আছেন, শিক্ষক মন্ডলী, তাদেরকে ভালোবাসেন। দুনিয়াতেও লাভ, পরকাল লাভ। বড় আবেগী উদ্যোগী এই মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সালাউদ্দিন সাহেব। মাহফিলটা যদিও ছোট, এখানে অনেক বড় বড় হাস্তির আসছে, যাদেরকে বৎসর কি বছর ঘুরেও পাওয়া যায় না। বাংলাদেশের একজন শীর্ষ মুরব্বী, বাংলাদেশ হেফাজত ইসলামের সংগ্রামী মহাসচিব, বাংলাদেশ হাইয়াতুল উলিয়া লিল জামিয়া এবং বিফাকুল মাদারিসিল আরাবিয়ার সম্মানিত চেয়ারম্যান, ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়ার সম্মানিত শেখুল হাদিস ও দারুল আরকাম মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহু। তিনি অসুস্থতার মধ্যেও আসছেন, আমাকে বলতেছিলেন যে আমার শরীরটা ভালো, আমি কিছু কথা বলে চলে যাব। তার এই আশাটা প্রমাণ করে যে আপনাদেরকে কতটা ভালোবাসে।
উপস্থিত হয়েছেন বাংলাদেশের অত্যন্ত মার্জিত ভাষায় যিনি কথা বলেন এবং অত্যন্ত সুন্দর কথা বলেন, মুজাহিদে মিল্লাত, বাংলার সিংহপুরুষ ছিলেন আল্লামা মুফতি আমিনী রাহিমাহুল্লাহ, সুযোগ্য জামাতা, বর্তমান লালবাগ মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস, উদীয়মান তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা ওবায়দুল্লাহ হুযাইফী সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি আলোচনা করেছেন। একজন অসুস্থ ব্যক্তি, তিনি বাংলাদেশের একজন বড় আলেম, কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন হযরত মাওলানা ইয়াকুব উসমানী, অ্যাক্সিডেন্ট করা, হাত ভাঙ্গা, তারপরেও আপনাদের ডাকে সাড়া দেওয়ার জন্য উপস্থিত হয়েছে। অনেক বড় বড়রা বয়ান করছেন, এন শেষ মুহূর্তে যদি একটু বয়ান ভালো না হয় তাতে কোনো আপত্তি নাই। কি বলেন? যেহেতু আগে অনেক ভালো ভালো বয়ান শুনছেন, আল্লাহ আমাদের কবুল করেন। কোরআনে কারীমের মাদ্রাসা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, ঠিক কিনা বলুন? কারণ এই কোরআন কার কালাম? আরো জোরে, আল্লাহর কালাম। আল্লাহ যেমন মহান, তার কালাম, তাই না? এই কালাম যে প্রতিষ্ঠানে পড়ানো হয়, প্রতিষ্ঠানের দাম মান কম না বেশি? আরো জোরে। দুনিয়ার মানুষের মধ্যে যেন কোনো ঝগড়া না হয়, বিবাদ সৃষ্টি না হয়, সেই জন্য সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমার আপনার নবী বিশ্ব নবী রহমতে আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবানে মোবারক গোটা বিশ্বের মানুষকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও নবী আপনি বলে দিন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাম, পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সন্তান যারা কোরআন পড়ে এবং পড়ায়। সুবহানাল্লাহ। মানুষের হাতে ছেড়ে দিলে কেউ বলতো কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এরা শ্রেষ্ঠ সন্তান, কেউ বা বলতো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে এরা শ্রেষ্ঠ সন্তান, কেউ বলতো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ কয় না, শ্রেষ্ঠ সন্তান যারা কোরআন পড়ে এবং পড়ায়। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাম, কারণ মাসুম নিষ্পাপ নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে পড়বে চাই। আর আস্তে সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, মাদ্রাসার ছাত্র যখন কোরআন পড়ার জন্য বের হয়, আল্লাহ কয় ফেরেশতারা, আরে তোরা বসে থাকবি না, এ ফেরেশতারা কোরআনের পাখি কোরআনের মাদ্রাসায় যাচ্ছে, তার পায়ের নিচে পর বিছাই দাও। তার সম্মানার্থে। কেন? এরা সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা। পৃথিবীর সকল প্রাণীরা তাদের জন্য দোয়া করে, নদীর মাছগুলো তাদের জন্য দোয়া করে, গর্তের পিপিলিকা তাদের জন্য দোয়া করে, আকাশের পাখিগুলো তাদের জন্য দোয়া করে, সব দোয়া করে আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করে দাও। পিপিলিকাকে যদি জিজ্ঞাসা করেন, পিপিলিকা তুই কি জন্য দোয়া করিস, পিপিলিকাও কিন্তু কথা কয়, শুনছেন নি কোনো? কয় শুনি নাই, দেখছি। দেখবেন মাঝে মধ্যে পিপিলিকার লাইন ধরে যখন ঠোঁটের মধ্যে খুদের গোড়া, চাউলের গোড়া যখন নেওয়া যায়, একজনে নিয়ে যেতেছে, আরেকজনের মাঝখানে ক্রস হচ্ছে। জিজ্ঞাসা করি, ভাই আমিও তো একটু অফিস থেকে আসতে দেরি হয়ে গেছে, আমি গেলে কি ত্রাণ পাবো কিনা? তখন ওই বলে যে হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আছে, আপনিও যান। কথা কি বুঝে? দুইজনে একজনের সাথে একজনের মুখ আরেকজনের মুখের সাথে লাগায় কতক্ষণ দাঁড়ায় থাকে না? আমি দেখছি, আপনারা দেখছেন কিনা জানি। দাঁড়ায় কি করে? এই কথাই জিজ্ঞাসা করে। তাইলে বোঝা গেল পিপিলিকাও কথা, আপনারা মনে রাগ করে বসে আছেন, একটু কথা হয়।
আর এই পিপিলিকা কথা কয়ে দেখেই তো আল্লাহ কোরআনে তাদের নামে একটি সূরা নাযিল করছে। সুবহানাল্লাহ। 19 নম্বর পারা, সূরাটার নাম হলো সূরাতুন নাম। কি নাম? আন-নামল। আন-নামল মানে পিপিলিকা। পিপিলিকার নামে আল্লাহ একটি সূরা নাযিল করছে। এটা কি চারটিখানি কথা? সাইয়্যিদানা হযরত সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। গোটা পৃথিবীর বাদশা কয়জন ছিল বলতে পারেন? কেউ কয় না। 4 জন। মাশাআল্লাহ। 2 জন ছিলেন অমুসলিম আর 2 জন ছিলেন মুসলিম। মুসলমানের মধ্যে সবার চেয়ে পাওয়ারফুল ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আরেকজন ছিলেন যুলকারনাইন। ইতিহাসের পাতায় যাকে ইস্কান্দর বলা হয়। কি বলা হয়? আর অমুসলিমদের মধ্যে গোটা বিশ্ব শাসন করছে একটা ইন্টারন্যাশনাল হারামজাদা। কথা হয় না, লোকাল হারামজাদা, এটা কি ইন্টারন্যাশনাল হারামজাদা, আন্তর্জাতিক হারামজাদা। যার নাম ছিল মিস্টার নমরুদ। কি ছিল? নমরুদ। শুধু হারামজাদা না, শয়তানে পেশাব করতে 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 তার তোর যা আছে সব সিরা ফেলাইছে। যারা অমুসলিম তাদের মাথায় পেশাব করে কে? জোরে কম না, শয়তানের ভয় পান। আর শয়তানের পেশাবের মধ্যে অ্যাসিড নাই। দেখবেন একটা জায়গাতে যদি সবাই পেশাব করে ওই জায়গার ঘাস কিন্তু লাল হয়ে যায়, মরে যায়। কিসের কারণে? অ্যাসিডের কারণে। তো শয়তানের পেশাবের অ্যাসিড যখন এই মাথার মগজের মধ্যে লাগে তার তোর সব ছিঁড়ে যায়, লিক হয়ে যায়। বুঝলেন নাই? যত তো শিক্ষিত হোক, যত সার্টিফিকেটদারি হোক, কোরআনের শিক্ষা নাই, এ হাইওয়ান আর জানোয়ার দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। মনে হয় রাগ করতেছে। আমি আমার অনেক বয়ানে বলি, ইউটিউবে গেলে পাবেন। সেটা হলো ওই যে গ্রাম্য বাবার একটা কথা আছে, জিজ্ঞাসা করে তোমার ছেলের লেখাপড়া কি পড়ে, কইতে পারবো? বাবারে আমি তো এই ক্লাস বুঝি সুঝি না, 6, 7, 8, 9 এগুলো বুঝি সুঝি না, তবে আমার ছেলেটার লেখাপড়া উন্নতি হচ্ছে এটা আমি বুঝি। এটা বুঝলেন কেন? ওই ছেলেটা যখন প্রাইমারিতে পড়তো তখন বসে বসে পেশাব করতো, এখন থেকে আর বসে পেশাব করে না, মেশিন দাঁড়ায় স্টার্ট করে। তো যেহেতু বসার থেকে দাঁড়াই গেছে, তাতে আমার বুঝতে বাকি না যে লেখাপড়ার কি হচ্ছে। কথা পায় না, লেখাপড়া উন্নতি হচ্ছে। যত বেশি উচ্চ শিক্ষিত হয় তত বেশি দাঁড়ায় দাঁড়ায় হাইওয়ানের মতো পেশাব করে। সমস্যাটা কোথায়? সমস্যাটা একটা জায়গায়, গোড়াতে কোরআন শিক্ষা নাই। আপনি সকালবেলা, আপনারা কোট্টাপাড়ার মানুষ, সকালবেলা যদি চিড়া মুড়ি অথবা পেঁয়াজ মুড়ি খান, একটু পেঁয়াজ দিয়ে যদি একটু মুড়ি খান, দুপুরের সময় মনে করেন সরাইলের সবচাইতে দামি কমিউনিটি সেন্টারে আপনার দাম 20 আইটেমের খান, অথবা ব্রাহ্মণবাড়িয়া কোনো কমিউনিটি সেন্টারে দাম। বিকেলবেলা যদি ঢেকুর আসে, কোনটা আসবে? সবাই মনে আমার লাগায় ঘুমাই গেছে। তাহলে আপনারা কথা বল না কা? আপনি দুপুরে লাঞ্চ করছেন 20 আইটেমের খানা দিয়া, আর সকালে খালি পেটে খাইছেন মুড়ি পেঁয়াজ। ভিতর থেকে যখন ঢেকুরটা আসবে, এটা কি কমিউনিটি সেন্টারে ঢেকুর আসবে না পেঁয়াজে? পেঁয়াজের দাম বেশি, ওই সময় তো পার হেড 1000 টাকা বাজেট থাকে, তাই না? কমিউনিটি সেন্টারে তো এত দামি খানা খাইলেন, হ্যাঁ মাত্র 2 টাকার পেঁয়াজ, এত বড় পাওয়ারফুল হইল কেমনে? কারণ এই যে সকালবেলার জায়গাটা দখল করে নিয়েছে। কথা কি বুঝাইতে পারলাম? ঠিক তো দ্রুপ আপনার সন্তানকে যদি এই হলে কোরআন আদর্শ মাদ্রাসায় কোরআন শিক্ষা দেন, তাকে যদি প্রয়োজনীয় মাসলা মাসাইল শিক্ষা দেন, দিন শিক্ষা দেন, হোক না সে ঢাকা ভার্সিটির লেখাপড়া করা ছাত্র, হোক না সে BCS ক্যাডার, হোক সে বিদেশে লেখাপড়া করো, আর যাই হোক, তাকে নাস্তিক আর মুরতাদ বানানো সম্ভব না, যেহেতু তার প্রথম জায়গাটা কোরআন দখল করে। আপনি পড়ান, নো প্রবলেম, ইঞ্জিনিয়ার বানান, লয়ার বানান, এই গরম পানি নিয়ে আসো, চা খাবো না,
ইঞ্জিনিয়ার বানান, লয়ার বানান, FCPS আর CS করা ডাক্তার বানান, ঠিক না? নিষেধ আছে ইসলামে? কোনো নিষেধ নাই, কিন্তু আগে মানুষ বানায়, জানোয়ার বানায়। এই যে জানোয়ারে পেশাবখানে যায়, সেন টান দিবার পেশাব করবে, পেশাব কই পড়ছে এটাও দেখার বিষয় না। কথা বলেন ঠিক কিনা? মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন ইউআযাবান, বুখারী শরীফের হাদিস। এখন তো বুখারী না কিলো ঝামেলা, একদল আছে গো যে মানি না, এটা সই হাদিস না। বাংলা বুখারী বগলে লয়ে লইয়া ঘুরে আর বুখারীতে নাই, কথা কয় না। এই জন্য এখন বয়ানে এটাও কোয়া লাগে, নাহলে বলছে সই হাদিস না, সহিওয়ালার ঘরের সহিওয়ালা, বাংলা লয়া সহিওয়ালা করে, কথা কয় না। আর হুজুররা যেন দেখি আমরা দাড়ি সাদা করে বলাইছি, পড়তে পড়াইতে পারে, আমরা বলে সই হাদিস কই না। হ্যাঁ সই হাদিস বাংলা বুখারী বগলে লয়ে যায়। বুখারী রহমতুল্লাহ বাড়ি হতো ব্যাপারী বাড়া ছিল, কথা কয় না। সরাইল থানাতে ছিল। দুই কবরের পাশে দিয়ে আল্লাহর হাবিব জানছেন। আপনাদের মনে কষ্ট হইতেছে বেশি, বোঝার জন্য বলতেছি। দুইটার মধ্যে শাস্তি হচ্ছে, আল্লাহর হাবিবকে আল্লাহ জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব বললেন, জানো রে কি জন্যে শাস্তি হচ্ছে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, না পয়গম্বর আমরা জানি না। আল্লাহর হাবিব কয়, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু আনিল বাউল ওয়া ফি রিওয়ায়াতিন লা ইস্তানজিহু আনিল বাউল। একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করত, পেশাবের দরকার হলে বসতো না, আর দাঁড়িয়ে পেশাব করার কারণে পেশাবের ছিটাগুলো তার কাপড়ে লাগতো। কথা পায় না। এই কাপড় পাক না না পাক? মা মারা গেছে, বাবা মারা গেছে, সবাই লাশ নিয়ে ময়দানে দাঁড়িয়ে আছে। সন্তান আসবে, জানাজা পড়বে, অনেকক্ষণ পর সন্তান আসছে, সবাই কয় আসো তোমার জন্য আমরা অপেক্ষমান। কয় সরি আমার কাপড়টা বেশি সুবিধা না। হাই হাই পোড়া কপাই না, তুই না পাক কাপড় নিয়ে আমার জানাজাতে আইসোস, তোর মতো এরকমের কুলাঙ্গারকে মা জন্ম দিলি না, মার জানাজায় শরীক হতে পারিস না, তোর কাপড় না পাক। মুসলমান আল নাযাফাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ঈমানের অঙ্গ। অপরিষ্কার মুসলমান থাকে না। মুসলমান পেশাব করে, টিস্যু ব্যবহার করে, পানি ব্যবহার করে, বাথরুমে যায় পানি ব্যবহার করে। আর যারা আধুনিক তারা তত বেশি খাড়াস, জীবনে পানি ব্যবহার করে না, টিলাকুলুক ব্যবহার করে না। কামসাইরা ওখানে ওই রাস্তার মধ্যে স্প্রে মেরা দেয়, এয়ার ফ্যাশন মেরা দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত করেন। তাইলে বলল যে একজনের কবরে শাস্তি হচ্ছে সে পেশাব থেকে বাঁচত না, পরহেজ করত না। আরেকজনের কবরে ওয়াম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন-নামিমা, চুগলখড়ি করত। এরকমের লোক তো সরাইল থানাতে একজনও নাই, থাকলেও ব্যাপারে বাড়াতে নাই। একজনের কথা আরেকজনের কাছে লাগা, এরকম লোক আছে না নাই? জোরে কন। ইয়ামশি বিন-নামিমা, চুগলখড়ি করে, একজনের সাথে আরেকজনের ঝগড়া বাঁধায়। কারণ ঝগড়া করলেই তো লাভ, দরবার সালিশ করতে পারবো। আর দরবার সালিশে তো পাতলা মাল ছাড়া কিছু চলে না, কথা কয় না। মাতবর যারা আছে সর্দার, ওদেরকে যদি আগের রাত্রে কিছু সুরমা কালারের নোট দেওয়া যায়, কবে যে টেনশন করিস না, কালকে দেখবে দরবার কোন দিকে রওনা দেয়। এরকমের লোক আছে না নাই? আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখেন, যেই সমাজে, যেই দেশে ন্যায় বিচার থাকে না, সেই দেশে শকুন বসবাস করে। কোট্টাপাড়া শকুন আছে, আগে ছিল না। ময়দানের মধ্যে যদি গরু ফালাই আইতে, ছাগল ফালাই আইতে,
একদল শকুন আসতো না আসতো, এখন কি লাইট মেরা শকুন পাওয়া যায়? তা বোঝা গেল আমরা খুব ইনসাফ গার নেই পড়ায় কথা কন, নেই বিচার যেখানে থাকে না, অন্যায় ভাবে কত মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কেনা? জি, জাতির কাছে নেই বিচার থাকে না, নেই নিষ্ঠা থাকে না, ওই দেশে শকুন বসবাস করে, কথা বলেন ঠিক কিনা? লাগাই দে পয়সা কামানো। আবার এই দরবার কিন্তু অনেক দিন চলে, আজকে দরবার এখানে শেষ, কালকে আবার বসে, যতদিন বসে ততদিনই তো পাতলা মারের লেনদেন হয়, কথা পায় না। ফাকানা ইয়ামশি বিন নামিমা, চুগলখড়ি করত, একজনের কথা আরেকজনের কাছে লাগাইত, পরনিন্দায় লিপ্ত থাকত, এই জন্য দুইজনের শাস্তি হচ্ছে। তাইলে দাঁড়ায়া পেশাব করা এটা মুসলমানি কালচার? বলুন বলুন, মুসলমানি কালচার না।